হ্যালো, কে মা? সব ঠিক আছে, কাকিমাকে বলো সাজানো শুরু হবে। না, সাজানো হবে না, কিছুতেই হবে না। ওদের অপমান করো না। আপনারা প্লিজ বাড়ি ফিরে যান। উপায় নেই, বাড়ি ফেরার পথ বন্ধ। কেন? না মানে এখন যদি আমরা বাড়ি ফিরে যাই তাহলে দিদি জিজ্ঞেস করবে তোরা চলে এলি কেন। আসলে আজকে তো ফুলসজ্জা, মেয়ে জামাইয়ের ঘরে থাকবে, এসে এরকম যদি একটা ছবি, মানে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আপনার কি মনে হয় সত্যি সত্যি ফুলসজ্জা হবে? না না, ফুলসজ্জা সত্যি সত্যি কেন হবে? শুধু দুটো ছবি মেয়ে জামাইয়ের। আপনারা এটা কেন বুঝতে পারছেন না? রুদ্রিকের ছবি দেখতে পেলেই উনি মারা যাবেন। না না না, রুদ্রিকের ছবি চাই না, রুদ্রিকের ছবি চাই না আমাদের। শুধুমাত্র ফুলসজ্জার ঘরে মেয়ে সুন্দর করে সেজে বসে থাকবে সেরকম ছবি হলেই হবে। ঠিক আছে, আপনার বাড়ির মেয়েকে সাজিয়ে ফুলসজ্জার ঘরে নিয়ে গিয়ে ওকে খাটে বসিয়ে ছবি তুলে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। তারপরে প্লিজ ওকে কিন্তু এই বাড়ি থেকে নিয়ে যাবেন, আদারওয়াইজ শিল বি ইন বিগ ট্রাবল। আরে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান এখান থেকে, জাস্ট গেট আউট। কি হলো, কি আপনারা শুনতে পাচ্ছেন না? এখন আপনারা মারলেও এখান থেকে যাব না। আমি জানি না আপনাদের কাছে ভদ্রতার সংজ্ঞা কি, জানি না আপনাদের কালচার কি, কিন্তু মহিলাদের বাড়ি থেকে বের করে দেওয়া কোনো শিক্ষিত সমাজের কাজ নয়। এই ইউ, প্লিজ আমাদের বাড়ির মেয়েকে চোখ রাঙাবেন না। আমরা অনন্য পাই, আমাদের কোনো উপায় নেই। আমরা বাইরে আছি, দয়া করে ডাকবেন, আমরা ফুলসজ্জার ঘরে এসে ছবি তুলে নিয়ে যাব। আর হ্যাঁ, আমি জানি এটা নাটক, তবে এই নাটকটাকে চলতে দিন। একজন মৃত্যু পথযাত্রীকে মরার আগে একটু বাঁচতে দিন। তোমার কাছে কোণে সাজাবো, খুব সুন্দর করে কোণে সাজাবো। জানো ওইখানে না তোমার ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে, খুব সুন্দর করে সাজানো হচ্ছে। জানো তুমি ওই ঘরে নতুন বেনারসি পরে, নতুন গয়না পরে ঢুকবে কোণে সেজে। আজকে রাতের কোণে তুমি, কিন্তু মিথ্যে কোণে। হ্যাঁ জানি, আমি মিথ্যে কোণে, হ্যাঁ নকল। কিন্তু এই কথা বলছো কেন? বলছি কারণ তুমি একটা মেয়ে। ফুলসজ্জার ঘরে না একটা অদ্ভুত মাদকতা থাকে, জানো? আমি শুনেছি। আসলে পুরো ঘরটায় ফুল দিয়ে সাজানো থাকে তো, চারিদিকের ফুলের মিষ্টি গন্ধ মম করে। তুমি যখন এই পোশাকটা পরে, নতুন নতুন বেনারসি পরে ঘরটায় ঢুকবে, তোমার তখন মনে হতেই পারে যে তুমি রুদ্রিকের সত্যি সত্যি বউ। তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে। না, আমার এই কথা কখনোই মনে হবে না।
ওই লোকটাকে আমি ঘৃণা করি। ওর মতো ঘৃণা আমি কাউকে করিনি। শোনো দিদি, তবুও তোমার রুদ্রিকের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এত কিছু পরেও রাজি হয়েছে তোমার সাথে ফুলসজ্জার ঘর শেয়ার করার জন্য। শুধুমাত্র ছবি তোলার জন্য। সেটাই তো বলছি, শুধুমাত্র একটা ছবি তোলার জন্য নাটকটা হচ্ছে, মাথায় রেখো। আমি ভুলিনি, আমি ভুলিনি সেই মুহূর্তটার কথা। আমি ভুলিনি মালাটা পরার কথা। আমি ভুলিনি। রুদ্রিক সিঁদুর ছুঁড়েছিল তোমার কপালে পড়েছিল সেটা? হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ। আর আর তারপরে তোমার মা অসুস্থ হয়ে পড়েন? হ্যাঁ, তারপরে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানেই আঙ্কেল বলেন যে ওনার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ। কি হলো? কি জানি, মনটা কেমন একটা হয়ে গেল জানো। কেন? কি দেখছো? কিছু না, সাজাবো তোমার, সুন্দর করে সাজাবো, তারপর ছবি তুলে তোমার মাকে পাঠাবো। তোমার মা দেখলে খুব খুশি হবেন জানো। ডাক্তার তো বলেছেন 26-27 ঘন্টা সময় আছে হাতে, জীবনে শেষ সুখটুকু নিয়ে উনি মরতে পারবেন, শান্তিতে মরতে পারবেন। কাঁদছো কেন দিদি? কাঁদছো? কেন? মা একটা মিথ্যে নিয়ে মরবেন,